আমেরিকা হচ্ছে এমন একটি দেশ যে তারা চায় না পৃথিবীর কোনো রাষ্ট্র তারা উঠে দাঁড়াক বা তাদের উপরে মাতবরি করুক। এটা কিন্তু আমেরিকা কখনো চায় না। আমেরিকা চায় কি সবসময় তাদের উপর ধর্ণা দিয়ে চলার জন্য, যাতে করে তাদেরকে গুরু মেনে তারপর এই দেশে বিশ্বে বসবাস করার জন্য। তারা কিন্তু আপনার যেই মাতবরি সেটা কিন্তু আমেরিকা সবসময় চায়। আজকে শেখ হাসিনার ক্ষমতার হারানোর পিছনে সবচেয়ে বড় যেই অবদানটি ছিল সেটা ছিল আমেরিকার। তারা কখনো চায় না যে একটি দেশ ভালো করে সুন্দরভাবে চলুক এবং কি একটি দেশ অগ্রগামী হোক এবং কি একটি দেশ উন্নত হোক, সেটি কখনো আমেরিকা চায় না। তারা সবসময় চায় যে তাদের নিয়ন্ত্রিত পুতুল সরকার যেন তারা প্রত্যেকটি দেশের যেন তারা স্থাপন করতে পারে এবং কি তারা যাতে করে আধিপত্য বিস্তার করতে পারে, সেটা কিন্তু তারা সবসময় আপনার চায়। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতা কেন হারালো? শেখ হাসিনা চাইলে কিন্তু ক্ষমতায় থাকতে পারতো। শেখ হাসিনার অনেক অপশন ছিল ক্ষমতায় থাকার, কিন্তু উনি ক্ষমতাচ্যুত কেন হলো বা উনি কেন সেফ এক্সিট নিয়ে ভারতে চলে গেছেন? এখনও হয়তো অনেকের মাথায় আসতেছে না যে শেখ হাসিনায় যদি আপনার পলায়নই করতো তাহলে শেখ হাসিনাকে কেন সেনাবাহিনীর বিমান যুগে ভারতে পাঠানো হলো এবং কি শেখ হাসিনার সাথে সাথে আরও নিরাপত্তা বাহিনীর যেই বিমান তারা কেন গেল। আসলে এই জিনিসগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে অনেক কিছু কিন্তু আপনার লুকিয়ে আছে। তার মানে শেখ হাসিনা যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সেটাও সত্য, কিন্তু আমেরিকা যেখানে একটি চাল খাটিয়েছে এটাও সত্য। কারণ আমেরিকা জানে যে এই মুহূর্তে যখন শেখ হাসিনা আপনার ভারতে যাবে, সে পলাতকের নাম করে জনগণের মধ্যে একটি ভীতি সৃষ্টি করবে এবং কি নেতাকর্মীদের প্রতি একটা ভীতি সৃষ্টি করবে, যাতে করে কেউ মাঠে না নামে এবং কি এই সময়ের ভিতরে তারা একটি পুতুল সরকার গঠন করে ফেলবে। ঠিক সেম বাংলাদেশে সেটি হয়েছে। যেমন ডক্টর ইউনূস সাহেব আপনার পুত করে আমেরিকা থেকে এসে বাংলাদেশে উনি প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে। ভাই, আমেরিকা হচ্ছে এমন একটি দেশ যারা কিনা আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন চালিয়েছে। যেমন আপনার ইরাকে রাসায়নিক বোম আছে, সেটির কথা বলে কিন্তু তারা আপনার এই ইরাকে হামলা চালিয়েছিল এবং কি আমাদের নিরীহ যে ভাইয়েরা আছে ফিলিস্তিনে তাদের উপর কিন্তু আপনার নির্যাতন চালাচ্ছে। এরকম অনেক সমস্যার কলকাঠি কিন্তু আমেরিকা থেকেই কিন্তু তারা লাড়তেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আগামীতে কি হতে পারে। এটা আমাদের অবশ্যই, আমরা যারা বাঙালি, আমরা যারা আবেগময় জাতি, আমাদের বিচার হওয়া দরকার। আমরা মনে করি আমাদের অবশ্যই বিচার হওয়া দরকার। কারণ আমরা বাংলাদেশের মানুষ, শেখ হাসিনাই যে শুধু ক্ষমতালোভী আমরা বলি, আমরা অল্প সময়ের জন্য ধরে নিলাম শেখ হাসিনা ক্ষমতালোভী। এই দেশে ক্ষমতালোভী কে না? আমাকে বুঝান, কে ক্ষমতালোভী না? যদি ডক্টর ইউনূস যদি ক্ষমতালোভী না হতো তাহলে উনি কেন এই চেয়ারে বসলেন? উনি কেন সংস্কার করার নাম করে উনি আপনার আমেরিকা থেকে উড়ে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এইসব বিষয় নিয়ে কথা বলেন কেন? ভাই, একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে এই কথাগুলো আমাদের বলতে হবে। যদি আমরা না বলি তাহলে এটা আমরা মনে করি যে এই দেশে বসবাস করে আমাদের জন্য অন্যায়, আমাদের জন্য সেটা অন্যায় আমি মনে করি। এই জন্য বলবো যে আমেরিকার ফাঁদে যে পা দিবে, যে দেশটি আপনার ওই আমেরিকার ফাঁদে পা দিবে, ওই দেশটাই কিন্তু ধ্বংস হয়ে যায়। আজকে দেখুন সিরিয়া, লিবিয়া, ইরাক, এই দেশগুলো আজকে দেখুন কি পরিস্থিতি। সেম পরিস্থিতি আমাদের বাংলাদেশটাও কিন্তু হতে যাচ্ছে। আমেরিকার যে সাজানো ফাঁদ, এই ফাঁদে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ পা দিয়ে ফেলেছে এবং কি বাংলার জনগণ এখন বুঝতেছে না। মাত্র 40 দিন হয়েছে শেখ হাসিনায় ভারতে চলে গেছে। এখন দেখবেন আর যখন কিছুদিন যাবে তখন এই দেশের জনগণ অবশ্যই বুঝবে যে বাংলাদেশে আসলে আমরা কি হারিয়ে ফেলেছি। অবশ্যই বলবো এই দেশটাকে বাঁচানোর জন্য আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। আমেরিকার কোনো পাতানো ফাঁদে যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ না পড়ে, সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং কি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।